আদাব, নমস্কার বন্ধুরা। এসআইআর কিন্তু হলো। আমি 2019 সালে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভায় যেটা বলেছিলাম যে এনআরসি হবে, লোকের বাড়ি বাড়ি লোক যাবে, ঠিক সেইভাবেই হওয়ার কথা হচ্ছে। এক্ষেত্রে নামটা শুধু পরিবর্তিত হয়েছে, কারণ এনআরসি হওয়া সম্ভব নয়। এনআরসি হয়েছিল একটা চুক্তির ভিত্তিতে আসামে, গোটা ভারতবর্ষে সেটা করা সম্ভব নয়, তাই ঘুরিয়ে এসআইআর হচ্ছে, ভোটার লিস্ট ঠিকঠাক করা হচ্ছে, বোঝানো হচ্ছে। এখন প্রশ্ন, 2002 সালেও এটা হয়েছে যতদূর জানা যায়, কিন্তু এবারে তার সঙ্গে পার্থক্য হচ্ছে, এবারে যারা 2002 বা 3 সালে ভোটার ছিলেন তাদেরকেও একটা ফর্ম ফিল আপ করতে হবে, মানে আমাদের মতো বরিষ্ঠ লোকেদেরও। আর যাদের ছিলেন না তাদের তো হাজার রকম বলে দেয়া হচ্ছে কত কিছু লাগবে। এখন প্রশ্নটা হচ্ছে, যারা বলেছিলেন, তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, যে আমাদের লাশের ওপর দিয়ে এসআইআর হবে, তারা এখন বিনা প্রতিবাদে সেটা মেনে নিচ্ছেন, মেনে নিলেন। তাতে কি অসুবিধে হলো? অসুবিধে হলো এটাই, ধরুন এটা যদি আগেই মেনে নেওয়া যেত যে এই অসুবিধে বা এই এসআইআরকে আমরা আটকাতে পারবো না, তাহলে কি করতাম আমরা? এর যে কাগজগুলো দেখাতে হবে, কাগজ দেখাবো না বলে মিছিল না করে সেই কাগজগুলো যদি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যেত এবং প্রস্তুত রাখা যেত, তাহলে অনেক বেশি মানুষের উপকার হতো। যেমন ধরুন, একেবারে আমার কথায় আসি। আমার যেহেতু 1987 সালের আগে জন্ম, বুঝতেই পাচ্ছেন 2002-3 সব ভোটার লিস্টেই নাম আছে, কিন্তু সেই নামটা যে আছে সেটা তো এখন যা নিয়ম, তাতে আমাকে প্রমাণ করতে হবে। তার মানে ভোটার লিস্টের জেরক্স চাই। সেই কাগজটা এই মুহূর্তে আমার কাছে নেই। ভোটার লিস্ট জোগাড় করে তার জেরক্স